ভূতের গল্প। আজকের গল্প খুড়া মহাশয়, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বড় ঘরের বারান্দায় মাদুর পাতিয়া বসিয়া গগন চক্রবর্তী তামাক খাইতেছেন। ঘরের মধ্যে তাহার বৃদ্ধ জ্যৈষ্ঠ ভ্রাতাটি পীড়িত। একটি ডাক্তার আসিবার কথা আছে। ইহারা দুই ভাই, নবীন ও গগন। গ্রামটি নৈহাটির নিকট চন্দ্রদেবপুর। ইহারা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ, কিন্তু শোনা যায় নাকি বৃদ্ধ নবীনের হাতে নগদ 10,000 টাকা আছে। কেহ বলে ইহা বাজে গুজব, কেহ বলে ইহা সত্য কথা, কিন্তু কেহই সে টাকা স্বচক্ষে দেখে নাই। সে টাকা যে লোহার সিন্ধুকটিতে আছে অথবা নাই, সেই সিন্ধুকটি মাত্র সকলে দেখিয়াছে। সেটি বৃদ্ধের শয়ন কক্ষে অবস্থিত। বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থাকিয়া সিন্ধুকটি আগলাইয়া থাকিতেন। তাহার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে। সে অনেকবার পিতাকে স্বীয় কর্মস্থানে লইয়া যাইবার জন্য চেষ্টা করিয়াছে, কিন্তু বৃদ্ধ কখনো যান নাই। সকলে বলে তিনি সিন্ধুকটি ফেলিয়া যাইতে পারেন না। গগন চক্রবর্তী বসিয়া নীরবে তামাক খাইতে লাগিলেন। ক্রমে ডাক্তারবাবুর লণ্ঠনে আলো উঠানে পড়িল। ডাক্তারবাবু আসিয়া বারান্দার নিম্নে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তী মশাই, খবর কি? চক্রবর্তী হুঁকাটি নামাইয়া বললেন, ডাক্তারবাবু এসো, খবর ভালো। এখনও বেহুশ রয়েছেন। বড্ড জ্বরটা হয়েছে কি না, কিন্তু নাড়ি বেশ চলছে এখনও। উঠে এসো, একবার দেখো না। ডাক্তারবাবু উঠিয়া আসিলেন। চক্রবর্তী হুঁকাটি সযত্নে দেওয়ালে ঠেস দিয়ে রাখিয়া দ্বার খুলিয়া রোগীর কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তারও তাহার পশ্চাৎ পশ্চাৎ প্রবেশ করিলেন। পিলসুজের উপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলিতেছিল। একখানি লম্বা ও চওড়া তক্তপোষের উপর মলিন শয্যায় শয়ন করিয়া বৃদ্ধ রোগী নিদ্রা যাইতেছেন। তাহার পদতলে বসিয়া তাহার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুলাইতেছেন। ইহাদের প্রবেশ করিতে দেখিয়া সাবিত্রী ঘোমটা টানিয়ে দিল। গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করিয়া দিলেন। ডাক্তার বৃদ্ধের নাড়ি পরীক্ষা করিলেন। থার্মোমিটার দিয়া উষ্ণতা লইলেন। পরীক্ষান্তে বলিলেন, এখনও খুব জ্বর। সেই ফিভার মিক্সচারটা খাওয়ানো হচ্ছে? সাবিত্রী ঘোমটাবৃত মস্তক সঞ্চালন করে জানাইলেন, হইতেছে। ডাক্তার বললেন, আজ সারা রাত্রি ওটা দেওয়া হোক, ভোরের দিকে রিমিশন হওয়ার সম্ভাবনা। বলিয়া ডাক্তারবাবু বাহিরে আসিলেন। গগনচন্দ্র তাহার সহিত দরজা অবধি যাইলেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, নবুকে খবর দিয়েছেন? না, দিইনি। কিছু ভাবনা নেই, দাদা ভালো হয়ে উঠবেন। ওই রকম তো হয়ও মাঝে মাঝে। নবীকে খবর দিলে এখনই খরচপত্র করে বাড়ি আসবে, তাই খবর দিইনি। ডাক্তারবাবু বললেন, গতিক বড় ভালো বোধ হচ্ছে না, কিন্তু আজ 5 দিন জ্বরটা ছাড়ল না। ভারী দুর্বল হয়ে পড়েছেন। জ্বর ছাড়বার সময় সামলাতে পারলে হয়। গগন বললেন, আরে না না, আমি এতকাল দেখছি, কিচ্ছু ভয় নেই। দেখা যাক, অনেক বয়সটা হয়েছে কি না, তাই ভয় হয়, বলিয়া ডাক্তারবাবু মৃদু মন্দ পদক্ষেপে প্রস্থান করিলেন। ডাক্তারবাবুর কথাই সত্য হইল। ভোরবেলা প্রাণ পাখি বৃদ্ধের দেহ পিঞ্জর ছাড়িয়া গেল। মৃত্যুর পূর্বে 2-1 মিনিটের জন্য মাত্র তাহার চেতনা হইয়াছিল। তখন তিনি শুধু বলিয়াছিলেন, নবু, নবু এসেছে। বাড়িতে ক্রন্দনের রোল উঠিলে পাড়ার লোক দুইটি একটি করিয়া আসিয়া সমবেত হইতে লাগিল। সকলেই বলিল, তা বেশ গেছেন, খুব গেছেন, বয়স হয়েছিল, তোমাদের সব রেখে গেছেন, এ তো সৌভাগ্য। তবে নবু কাছে থাকলে ভালো হতো। সৎকারের সমস্ত আয়োজন হইতে লাগিল। সেখানে সত্যচরণ নামে একটি যুবক দাঁড়াইয়াছিল। সে নবকুমারের একজন বিশেষ বন্ধু। তার হাতটি ধরিয়া গগনচন্দ্র বলিলেন, তুমি বাবা গিয়ে নবুকে একখানি টেলিগ্রাম করে দাও, আমার হাত পা সচ্ছে না। সত্যচরণ বলিল, আচ্ছা, আমি অফিস যাওয়ার সময় স্টেশন থেকে টেলিগ্রাম করে দেব এখন। সত্যচরণ কলিকাতায় চাকরি করে, রোজ 9টার ট্রেনে অফিস যায়। সেই দিনটি শোকের মধ্যে কাটিয়া গেল। সন্ধ্যা হইলে সকলে দুধাগ্নি পান করিয়া সকালে সকালে শয়ন করিল। গগনচন্দ্র বিপত্নিক, তিনি একা এক ঘরে শয়ন করিয়াছিলেন। অনেক রাত্রি হইল। গৃহের কুত্রাপি আর কোনো সাড়া শব্দ নেই। কেবল গগনচন্দ্র তাহার শয্যায়
এপাশ ওপাশ করিতেছেন। শোকটা যেন ইহারই সর্বাপেক্ষা অধিক লাখিয়াছে বুঝি। ইহা শোক না আতঙ্ক? দুইটি নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একটি মরিলে অপরটির সহজেই একটা আতঙ্ক উপস্থিত হয়। তার মনে হয় এইবার তো আমার পালা আসিল। যাহা হোক, ক্রমে রাত্রি গভীর হইল। গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করিয়া উঠিলেন। অন্ধকারে অতি সন্তর্পণে নিজের ঘরের খিলটি খুলিয়া নগ্নপদে বাহিরে আসিয়া দণ্ডায়মান হইলেন। জমাট অন্ধকার, তাহার উপর আকাশে মেঘ করিয়াছে। মাঠের প্রান্তে শৃগাল একটা ডাকিয়া উঠিল। গগনচন্দ্র ক্ষণকাল নিস্তব্ধ হয়ে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হইলেন, যে ঘরে গত রাত্রে বৃদ্ধের মৃত্যু হইয়াছে। সেই ঘরটা আজ তালাবন্ধ। গগনচন্দ্র নিঃশব্দে তালাটা খুলিয়া সেই অন্ধকার ঘরে প্রবেশ করিলেন। ভয়ে তাহার বুকটা দুদ্দূর করিয়া উঠিল। হায় ভাতৃস্নেহ! এত রাত্রে নিদ্রাহীন চক্ষে ভ্রাতা বুঝি ভ্রাতার মৃত্যুশয্যাটি একবার দেখিবার জন্য ও অশ্রুপাতি করিবার জন্য আসিয়াছেন। গগনচন্দ্র পূর্ববৎ সাবধানতার সহিত ঘরের দুয়ারটি প্রথমে বন্ধ করিয়া দিয়া একটি দিশলাই জানিলেন। প্রদীপটি জ্বলিয়া পূর্বকথিত লোহার সিন্ধুকটির নিকট অগ্রসর হইলেন। সিন্ধুকটির উপর হইতে একটি ভাঙা কাঠের হাত বাক্স, একখানি ছিন্ন মহাভারত ও কয়েকটি খালি ঔষধের শিশি নামাইয়া সিন্ধুকটি খুলিয়া ফেলিলেন। কয়েকটি কাগজের পুঁটুলি তাহা নামাইবার পর নিচের দিক হইতে পুরাতন লাল চেলি বাঁধা একটি ছোট্ট পুঁটুলি বাহির হইল। সেইটি খুলিয়া দেখিলেন তাহার মধ্যে তাড়াবন্ধী অনেক নোট রইয়াছে। তাহা দেখিবা মাত্র সেই ক্ষীণ আলোকে সেই মৃত্যুকক্ষে গগনচন্দ্রে মৌসিক কৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপঙ্ক্তির ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হইয়া উঠিল। ত্বরিত হস্তে অন্য পুটুলিগুলি যথাস্থানে পুনঃসন্নিবিষ্ট করিয়া গগনচন্দ্র সিন্ধুকটি বন্ধ করিয়া ফেলিলেন। মহাভারত ও ভাঙা বাক্স ও ঔষধের শিশিগুলি তাহার উপর পূর্ববৎ সাজাইয়া রাখিয়া প্রদীপ নিভাইয়া দুয়ারে তালাবন্ধ করিয়া নিজ শয্যাগৃহে আসিয়া উপস্থিত হইলেন। দুয়ারটি বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া গগনচন্দ্র শয্যার উপর প্রবেশন করিলেন। বালিশের নিম্নে তাহার চশমার খোলাটি ছিল। চশমাটি চক্ষে লাগাইয়া নোটের তাড়াগুলি নিরীক্ষণ করিতে লাগিলেন। কেবল 10 টাকার নোট, একখানিও নম্বরওয়ারি নোট তাহাতে ছিল না। একটি তাড়া খুলিয়া নোটগুলি সাবধানে গণনা করিয়া দেখিলেন 100 খানি আছে, 1000 টাকা। প্রত্যেক তাড়াটি খুলিয়া একে একে গণনা করিলেন। প্রত্যেকটিতে 1000 টাকা করিয়া এইরূপ 10টি তাড়া ছিল। 10,000 টাকা। একবার গনিয়া তৃপ্তি হইল না। গগনচন্দ্র নোটগুলি বারংবার গনিয়া গনিয়া দেখিতে লাগিলেন। এইরূপ করিতে করিতে ভোর হইয়া পড়িল। তখন তিনি পুটুলিটি নিজের সিন্ধুকে বন্ধ করিয়া প্রদীপ নিভাইয়া ঘরের বাহিরে আসিলেন। 2-1টা কাক ডাকিতে আরম্ভ করিয়াছে। অল্প অল্প আলো হইয়াছে। গাড়ুটি হাতে করিয়া বাটির বাহির হইয়া আম বাগানের ভিতর দিয়া গগনচন্দ্র পুষ্করিণীর তীরে উপস্থিত হইলেন। তখনও কোথাও জনমানুষের দেখা নেই। প্রথমেই গগনচন্দ্র দাদার লোহার সিন্ধুকের চাবিটি ছুঁড়িয়া পুষ্করিণীর মধ্যস্থলে নিক্ষেপ করিলেন। তাহার পর হস্ত মুখ প্রক্ষালন করিয়া গাড়ুতে জল ভরিয়া ধীরে ধীরে বাড়ি ফিরিয়াছিলেন। এই দিন বেলা 9টার সময় প্রবাস হইতে সদ্য পিতৃহীন নবকুমার বাটি আসিয়া পৌঁছিলেন। সে ইতিমধ্যেই নিজের সাধারণ বেশ পরিত্যাগ করিয়া কাছা পরিয়াছে, পদ নগ্ন করিয়া আসিয়াছে। নবকুমারের বাড়ি পৌঁছিবার সঙ্গে সঙ্গে আর একবার ক্রন্দনের ধ্বনি উঠিল। তাহা শুনিয়া প্রতিবেশীরা আসিয়া সান্ত্বনা দিতে লাগিল। সকলে বলিল, নবু, কেঁদো না বাবা, চুপ করো। বাপ মা কি আর কারুর চিরদিন থাকে? এই তোমার খুড়োমশাই রয়েছেন, ইনি এখন তোমার বাপ হলেন। চুপ করো বাবা। প্রতিবেশীরা গৃহত্যাগ করিবার সময় পরস্পরের মধ্যে বলাবলি করিতে লাগিল, আহা, গগন চক্রবর্তী বুড়োর চেহারাটা কি হয়ে গেছে দেখেছ? একদিনে চোখ টোক সব একেবারে বসে গেছে। একজন বলল, আহা, ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামুনের। চক্ষু বসার আসল কারণ সারারাত্রি জাগরণ ও মনের অঙ্গনে শয়তানের তাণ্ডব নৃত্য, তাহা কেহই অনুমান করিতে পারিল না। যথাসময়ে নবকুমার খুড়া মহাশয়ের সহিত বসিয়া হব্যিসান্ন ভোজন করিল।
ভোজনান্তে গগনচন্দ্র মাদুর পাতিয়া বসিয়া তামাক খাইতে লাগিলেন। নবকুমার তাহার কাছে বসিয়াছিল। খুড়ামশাই বলিলেন, শ্রাদ্ধ শান্তির তো আয়োজন এই বেলা থেকে করতে হবে। টাকা কড়ি কিছু এনেছ? নবকুমার বলিল, টাকা কড়ি আমি কোথায় পাবো? বাবার সিন্ধুক থেকে কিছু বেরুতে পারে বোধ হয়। তা দেখো যদি কিছু থাকে। চাবি? চাবি? চাবি কোথায় তা তো বলতে পারি নে। হয়তো বৌমাকে দিয়ে গেছেন, জিজ্ঞাসা করো দেখি। নবকুমার গিয়া সাবিত্রীকে জিজ্ঞাসা করিল। সাবিত্রী বলিল, আমাকে তো দিয়ে যাননি। শেষ পর্যন্ত তার কোমরে ঘুনসিতে ছিল দেখেছি। খুড়োমশাই হয়তো খুলে নিয়ে থাকবেন। না, উনি তো বললেন চাবি কোথায় কিছুই জানেন না। নবকুমার ফিরিয়া আসিয়া খুড়োমশাইকে এই কথা বলিল। তিনি বললেন, তার কোমরে ছিল, তা তো লক্ষ্য করিনি, তবে হয়তো তার চিতায় উঠেছে। নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলিল, ওটা আপনি লক্ষ্য করলেন না? খুড়োমশাই হুঁকা নামাইয়া কাঁদো কাঁদো স্বরে বললেন, আরে বাবা, সে সময় কি আমার চাবি, সিন্ধুক, টাকা কড়ি ভাববার মতো মনের অবস্থা ছিল? সেসব তোমরা পারো। নবকুমার কিয়ৎক্ষণ নীরব রইল। খুড়ামশাই ধূমপান করিয়া যাইতে লাগিলেন। শেষে নবকুমার বলিল, তবে এখন উপায়? উপায় আর কি? কামার ডাকিয়ে সিন্ধুক খোলাতে হবে। কামার ডাকাইয়া সিন্ধুক খোলানো হইল। তাহা হইতে কেবল গুটি 30 নগদ টাকা আর নবকুমারের পরলোকগতা জননীর খান কয়েক সোনা রূপার পুরাতন অলঙ্কার বাহির হইল। ইহা দেখিয়া নবকুমার তো মাথায় হাত দিয়ে বসিয়া পড়িল। তাহারও বারবার মনে ধারণা ছিল যে তাহার পিতার সিন্ধুকে নগদ 10,000 টাকা আছে। তাহার মনে বিশ্বাস হইল খুড়ামশাই সে টাকা সরাইয়াছেন, অথচ তাহার সাক্ষী সাবুত কিছুই নাই। খোলা সিন্ধুকের সম্মুখে নবকুমার বসিয়া ভাবিতেছিল। এমন সময় খুড়ামশাই এসে জিজ্ঞাসা করিল, কিছু পেলে? সিন্ধুক হইতে যাহা বাহির হইয়াছিল নবকুমার তাহা দেখাইল। পরে জিজ্ঞাসা করিল, 10,000 টাকা ছিল যে কোথা গেল? গগনচন্দ্র আশ্চর্য হয়ে বললেন, কত টাকা? 10,000? খুড়ামশাইয়ের মুখখানি বিবর্ণ হইয়া গেল। একটু কাষ্ঠ হাসিয়া হাসিয়া তিনি বলিলেন, 10,000 টাকা? পাগল, কোথায় পাবেন তিনি? নবকুমার বলিল, কেন? সকলেই তো বলতো এই সিন্ধুকে তার 10,000 টাকা আছে। সকলেই তো সব জানে। কেন, দাদা তো সর্বদাই বলতেন তার 1 পয়সাও নেই। তুমি পশ্চিম থেকে যা টাকা কড়ি পাঠাতে মাঝে মাঝে, তাই খরচপত্র করতেন। আর 2-5 টাকা জমিয়েছিলেন। হ্যাঁ, 10,000 টাকা? 10,000 টাকা কি সোজা কথা রে বাবা? নবকুমার আর কী করবে? নীরবে মনের সন্দেহ রাগ হজম করিয়া যথাসময়ে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করিল। অল্পদিন পরেই তাহার ছুটি ফুরাইল। ভগ্ন হৃদয় হইয়া কর্মস্থানে ফিরিয়া যাইতে হইবে। এতদিন তাহার পিতার সেবা শুশ্রূষার জন্য স্ত্রীকে পাঠিতে রেখেছিলেন। এবার সাবিত্রীকে সে পশ্চিমে লইয়া গিয়া নিজের কাছে রাখিবে। স্ত্রীকে বলিয়া গেল, পূজার ছুটি হইতে আর বেশি বিলম্ব নেই। ইতিমধ্যে একটা বাসা ঠিক করিয়া পূজার সময় আসিয়া তাহাকে লইয়া যাইবে। নবকুমার কলকাতায় আসিল। পুরাতন গহনাগুলি বিক্রয় করিবে, কিছু কাপড় চোপড়ও কিনিবার প্রয়োজন আছে। সারাদিন বউবাজারে ও বড় বাজারে ঘুরিয়া 250 টাকায় গহনাগুলি বিক্রি করিল। বড় বাজারে একটা কাপড়ের দোকানে বসিয়া কিছু কাপড় খরিদ করিল। তারপর পকেট বুকে নোট ছিল। টাকা দেওয়ার জন্য পকেট বুক বাহির করিতে গিয়া দেখে পকেট বুক নাই। গাঁট কাটায় কখন চুরি করিয়াছে জানিতে পারে নাই। বিপদের উপর বিপদ। সেই পকেট বুকে তাহার রিটার্ন টিকিটখানি পর্যন্ত ছিল। 250 টাকার নোট ছিল। খান কতক পুরানো চিঠিপত্র ছিল। দোকানের কাপড় দোকানে রাখিয়া নবকুমার বাসায় ফিরিয়া আসিল। আজ পাঞ্জাব মেলে কর্মস্থানে ফিরিবে ভাবিয়াছিল। এখন টাকা নাই যে নতুন টিকিট কিনিয়া ফিরিয়া যায়। ভাবিল, পরদিন সত্যচরণ আসিলে অফিসে তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কিছু টাকা ধার লইয়া যাইবে। দুঃখে ম্রিয়মান হইয়া কোনো রকমে নবকুমার বাসায় রাত্রি যাপন করিল। প্রভাতে তখনও নবকুমার শয্যা ত্যাগ করে নাই। বাসার একটি মোটা বাবু একখানি সংবাদপত্র হাতে করিয়া এসে বলিলেন, নবকুমারবাবু দেখুন, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। কাল যে আপনার পকেট বুক চুরি হয়েছিল সেটা একটা খুব মঙ্গল বলতে হবে। নবকুমার আশ্চর্য হইয়া বলিল, কেন, ব্যাপার কি? স্থূল কলেবর যুবকটি সংবাদপত্র হইতে পাঠ করিলেন, গত রাত্রে পাঞ্জাব মেল আসানসোলের নিকট পৌঁছিলে একটি মালগাড়ির সঙ্গে ভীষণ কলিশন হইয়া যায়। 2-3 খানি যাত্রী গাড়ি চূর্ণ হইয়াছে।
ড্রাইভার অত্যন্ত আহত হইয়া হাসপাতালে আছে। যাত্রীগণের মধ্যে 6 জন মৃত ও 22 জন সাংঘাতিক রকম আহত। মৃতের তালিকা এই রকম। মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল। স্থূলবাবুটি বলিলেন, কীরকম, আপনিও মরলেন নাকি? নবকুমার বলিল, বোধ হয় আমার নামের অন্য কেউ। যুবকটি হাসিয়া বলিলেন, আপনি নবকুমারের ভূত নন তো? কি জানি মশাই, বিশ্বাস নেই বলিয়া বাবুটি চলিয়া গেলেন। এ কথা শুনিয়া নবকুমারের মস্তিষ্কে দুই একটা কথার উদয় হইল। সে সকাল সকাল আহার সারিয়া সত্যচরণের নিকট টাকা ধার করিয়া আসানসোলে চলিয়া গেল। সেখানে গিয়া পুলিশ অফিসে সন্ধান লইল, জিজ্ঞাসা করিল, একজন নবকুমার চক্রবর্তী বলে কে মরেছে, আপনারা তার নাম জানলেন কি করে? দারোগা বলিল, তার পকেট থেকে এই পকেট বুকটি বেরিয়েছে। নবকুমার দেখিল তাহারই পকেট বুক, তাহাতে তাহার নোট, চিঠি, রিটার্ন টিকিট সবই রহিয়াছে। যাহা মনে করিয়াছিল তাহাই। সেই গাঁট কাটাই তবে মারা গিয়েছে। পাপের এইরূপ হাতে হাতে প্রতিফল আজকাল প্রায় দেখা যায় না। দ্বারকা জিজ্ঞাসা করি, আপনি কে? আমি নবকুমারের একজন বন্ধু। লাশের কি হবে? অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাম করেছিলাম। লাশের আত্মীয়রা এসে কেউ জ্বালাবার বন্দোবস্ত করে তো করবে, নইলে আমরা পুঁতে ফেলব। নবকুমার এইবার ভাবিল, পুঁতিয়াই ফেলুক। তাহার মস্তকে এই সময় একটা মতলব পাক্কা হইয়া আসিতেছিল। ভাবিল, যদি সংবাদ পাইয়া খুড়া মহাশয় আসেন তো লাশ দেখিয়ে জানিতে পারিবেন আমি নহি। দারোগার নিকট লাশ জ্বালাইবার অনুমতি চাহিল। দারোগা বলিল, আর এ টাকা করি, লাশের ওয়ারিস কে? লাশের এক স্ত্রী আছে, খুড়া আছে, স্ত্রী ওয়ারিস। খুড়াকে খবর দিলে সে টাকা নিয়ে যাবে। দারোগা খুড়ার ঠিকানা নোট করিয়া লইল। লাশ জ্বালাইয়া নবকুমার কলিকাতায় ফিরিয়া আসিল। স্থূলবাবুটি আসিয়া জিজ্ঞাসা করিল, কি মশাই, খবর কি? নবকুমার গম্ভীরভাবে বলিল, গিয়া দেখিলাম আমি নই, আর একজন মরেছে বটে। বাবুটি বলিলেন, তবু ভালো। পরদিন সত্যচরণের অফিসে গিয়া নবকুমার তাহার সঙ্গে দেখা করিল। শুনিল, যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ যায় না, তথাপি লোক মুখে বাটির লোক তাহার মৃত্যু সংবাদ পাইয়াছে। সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করিয়া নবকুমার বাসায় ফিরিয়া আসিল। সন্ধ্যাকালে গগনচন্দ্র বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছিল। পাড়ার 2-4 জন বৃদ্ধ বসিয়া আছেন। গতকল্য নবকুমারের শ্রাদ্ধ হইয়া গিয়েছে। বৃদ্ধের যেমন ঘটা করিয়া হয়, যুবকের শ্রাদ্ধ সেইরূপ হয় না। গগনচন্দ্র আসানসোল হইতে নবকুমারের যে 250 টাকার নোট আনিয়াছিল, তাহার মধ্য হইতে কেবল 50টি টাকা খরচ করিয়া শ্রাদ্ধ করিয়াছেন। বাকি 200 টাকা নবকুমারের বিধবাকে দিয়াছেন। সাবিত্রী যখন সধবা ছিল, তখন সর্বত্র তাহার যে একটা সুনাম ছিল, সম্পত্তি তাহার অত্যন্ত আঘাত লাগিয়েছে। যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে, সেই দিন মাত্র সে অত্যন্ত কান্নাকাটি করিয়াছিল। রাত্রে সত্যচরণের স্ত্রী আসিয়া তাহাকে অনেক সান্ত্বনা দিল। পরদিন হইতে সে মুখখানি বিমর্ষ করিয়া থাকে বটে, কিন্তু সদ্য বিধবার যেরূপ হওয়া উচিত তাহার কিছুই দেখা যায় না। প্রায় রোজই দ্বিপ্রহরে সত্যচরণের স্ত্রীর কাছে যায়। এই অবস্থায় এইরূপ করিয়া পাড়া বেড়ানো কি তার উচিত? এইরূপ অস্বাভাবিক বাল বিধবা তো হিন্দু গৃহে দেখা যায় না। সমবেত বৃদ্ধগণের মধ্যে হুঁকাটি নিয়মিত রূপে পরিক্রমণ করিতে লাগিল। এই সভাটি অদ্য প্রায় নীরব। কেবল মাঝে মাঝে কেহ কেহ বলিয়া উঠিতেছেন, সংসার অনিত্য, সকলই মায়া। কেহ বলিতেছেন, আহা, নবকুমার বড় ভালো ছেলে ছিল, আজকালকার দিনে ওই রকম প্রায় দেখা যায় না। একটু পরে বাহিরে দ্রুত পদশব্দ শোনা গেল। মুহূর্ত পরে বাড়ির চাকর চিনিবাস হাঁপাইতে হাঁপাইতে গলদঘর্ম হইয়া 2 চক্ষু কপালে তুলিয়া বৈঠকখানার ভেতর প্রবেশ করিল। হাঁপাইতে হাঁপাইতে শুধু 2 বার বলিল, কর্তা, কর্তা। তাহার মুখে আর কোনো বাক্য নিঃসরণ হইল না। লোকটা সেইখানে মূর্ছিত হইয়া পড়িল। সকলেই অত্যন্ত বিস্মিত ও ভীত হইয়া প্রচলিত উপায়ে তাহার মুখে জল দিয়া, তাহাকে পাখা করিয়া ক্রমে তাহার চেতনা সম্পাদন করিলেন। ক্রমে লোকটা সুস্থ হইতে লাগিল। সকলে তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, কী রে চিনিবাস, এমন করলি কেন? চিনিবাস তখন ভয়ে শিহরিয়া বলিল, রাম 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 রাম, ভূত গো কর্তা। উহার মধ্যে যে বৃদ্ধ বাল্যকালে কিঞ্চিত ইংরাজি পড়িয়াছিল, তিনি বললেন, দূর বেটা চাষা, ভূত কি?
ভূত আছে নাকি? চিনিবাস চক্ষু কপালে তুলিয়া বলিল, ভূত নাই, ওই পুকুর ধারে বাঁশতলায় দেখো গে ঠাকুর। অনেক প্রশ্নাদির পর ক্রমে ক্রমে চিনিবাস বলিল, কিছু পূর্বে যখন সে পুকুরে বাসন মাজিয়া ফিরিতেছিল, তখন সেই পুকুরের ঈশান কোণে বাঁশঝাড়ের তলায় অন্ধকারে দেখিল আপাত মস্ত সাদা কাপড়ে ঢাকা একটা কি বেড়াইতেছে। নিকটবর্তী হইবা মাত্র পদার্থটি কাছে আসিল, ঠিক নবকুমারের মতো চেহারা, আর বলিল, ওরে চিনে একবার রাখ, একবার খুঁড়ো মশাইকে ডেকে দিতে পারিস। তাহা শুনিবা মাত্র চিনিবার সমস্ত বাসন ও পাথর বাটি সেইখানে আছাড়িয়া ফেলিয়া পলাইয়া আসিলেন। ইহা শুনিয়া খুড়ামশাই রাম নাম উচ্চারণ করিতে লাগিলেন। বলিলেন, ঠিক দেখেছিস? ঠিক না তো কি বেঠিক দেখেছি কর্তা? ওরে বাবা রে, আর আমি সন্ধ্যাবেলায় বাসন মাজতে যাব না। পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বলিলেন, চক্রবর্তী মশাই, এই কথা আপনি বিশ্বাস করছেন? বেটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে, তাই এসে ওই কথাটা গুজব করছে। কিন্তু বক্তার হৃদয়ের ভেতরটা গোপনে দূর দূর করিতে লাগিল। সে সন্ধ্যা তো কাটিল, তারপর ৩-৪ দিন ধরিয়া পাড়ার ভদ্রলোকের আসিয়া গগন চক্রবর্তীর নিকট সংবাদ দিলেন, কেহ দিঘির ধারে, কেহ ভাঙা শিব মন্দিরের নিকট, কেহ অন্য কোথাও নবকুমারকে দেখিয়াছে। পূর্বোক্ত নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যার পর বাহির হইতে দেখা যায় না। অন্যান্য বৃদ্ধের গগন চক্রবর্তীর বৈঠকখানায় আসিয়া বলিতে লাগিলেন, শাস্ত্র তো মিথ্যা হওয়া নয়, অপঘাত মৃত্যু হলো কি না, ওরকম তো হওয়ারই কথা। বছরটা পুরুক, গয়ায় গিয়া প্রেত শিলায় একটা পিণ্ডি দিয়া যাও, উদ্ধার হয়ে যাবেন। একদিন সন্ধ্যার পর খুড়ামশাই পুষ্করিণীর তীর হইতে মুখ ধুইয়া জল ভরা গাড়ুটি হাতে করিয়া আম বাগানের ভিতর দিয়া ফিরিতেছিলেন। সহসা এক শ্বেত বস্ত্র পরিহিত মূর্তি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। তাহার মুখটি ছাড়া সমস্ত গাত্র বস্ত্রে আবৃত ছিল। আত্মপ্রকাশ করিবা মাত্র সে বলিল, খুড়োমশাই, দে 10,000 টাকা। আর শুনিবার পূর্বে খুড়ামশাই সেইখানে গাড়ু আছড়িয়া ফেলিয়া রাম 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 শব্দ করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া পালাইলেন। পরদিন অমাবস্যা। সন্ধ্যার পর খুড়ামশাই আর বাটির বাহির হইলেন না। রাত্রি 9টার সময় আহার করিয়া শয়ন করিলেন। যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন, রাত্রি আন্দাজ 12টার সময় গাত্রে কাহার অতি শীতল হস্তস্পর্শে খুড়ামশাইয়ের নিদ্রাভঙ্গ হইল। খুড়ামশাই চমকিয়া ঘুমের ঘোরে বলিলেন, কেউ? অন্ধকার মধ্যে শব্দ হইল, আমি নবকুমার। শুনিবা মাত্র খুড়ামশাইয়ের ঘুমের ঘোর চট করিয়া ছাড়িয়া গেল। ভূত বলিল, নে 10,000 টাকা আমার বউকে, যতদিন না দিচ্ছ ততদিন রোজ আসবো, রোজ আসবো, তাগাদা করতে রোজ আসবো, রোজ রোজ আসবো বলিয়া নবকুমার চুপ করিল। খুড়ামশাইয়ের নিঃশ্বাস তখন ঘন ঘন হইতে লাগিল। ক্রমে ক্রমে তাহার দাঁত ঠক ঠক করিয়া মূর্ছা উপস্থিত হইল। নবকুমার তখন মেঝের উপর হইতে বরফ বাঁধা পুটলিটা তুলিয়া লইয়া খোলা জানলার কাছে গিয়া একটা গরাদ সরাইয়া বাহির হইল। বাহিরে কিয়ৎদূরে সত্যচরণ অপেক্ষা করিতেছিল। পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ আপিস হইতে ফিরিয়া আসিয়া তাহারই গৃহে লুক্কায়িত নবকুমারকে সংবাদ দিল, খুড়ামশাই তাহার সহিত এক ট্রেনেই কলকাতা গিয়াছিলেন। সাবিত্রীর নামে 10,000 টাকার কোম্পানির কাগজ কিনিয়া আনিয়াছেন। সত্যচরণ জিজ্ঞাসা করিয়াছিলেন, এ টাকা কোথা থেকে এলো? গগনচন্দ্র বলিয়াছিল, টাকাটা ছিল আমার দাদার। সকলে যে বলতো তার 10,000 টাকা আছে, তা দেখেছি, মিথ্যে নয়, কিন্তু তার লোহার সিন্ধুক থেকে বেরোয়নি। কালকে রাত্রে হঠাৎ তার পুরনো টিনের বাক্স খুলে দেখি এক টুকরো লাল চেলিতে মোড়া 10,000 টাকার নোট। দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হলো আর কি। আহা, আজ যদি নবু বেঁচে থাকতো, পিতৃধন যা হোক বিধবাটার উপায় হলো। ইহার পর নবকুমার কলিকাতায় গিয়া খুড়ামশাইকে এক চিঠি লিখিল। লিখিল যে শুনিয়া দুঃখিত হইয়াছি যে তাহার মৃত্যুর একটা গুজব উঠিয়াছে এবং শ্রাদ্ধ শান্তিও হইয়া গিয়াছে, কিন্তু বাস্তবিক সে বাঁচিয়া আছে এবং একটু কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছিল। তামুক রাখিতে সে বাড়িতে আসিবে
এবং একদিন থাকিয়া স্ত্রীকে লইয়া পশ্চিমে যাত্রা করিবে। নবকুমার বাটিতে আসিয়া শুনিল খুড়ামশায় কি একটা জরুরি কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়েছেন। স্ত্রীকে লইয়া সে পশ্চিমে চলিয়া গেল। এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প খুড়া মহাশয়। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করবেন। আর এইরকম গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।